অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। ধন সম্পদ নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। কোনো বিষয়ে তর্ক শুরু হলে সেই বিষয়ে তুমি যদি সঠিক হও, তবুও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। জীবনে যত কষ্টই হোক, তবুও মৃত্যু কখনই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। তোমার চাহিদা যত বেশি হবে, তুমি তত জীবনে অসুখী। কারণ চাহিদা মানুষকে না দে শান্তিতে ঘুমোতে, না দে শান্তিতে বাঁচতে, সব সময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এসব কিছুই ফ্যাক্টর নয়। আসলে শুধু এটা দেখা জরুরি, তুমি কাকে বিয়ে করছো, মানুষকে নাকি অমানুষকে। কথার রূপ হলো মিথ্যা বলা, জ্ঞানের রূপ হলো ভুলে যাওয়া, আর ইবাদতের রূপ হলো অলসতা করা। সাহসিকতার রূপ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রূপ অহংকার করা, বংশের রূপ হলো বড়াই করা। যে কোনো বিষয় ভুল করা, এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, মনে রেখো সে কখনই ভালো বন্ধু ছিল না। যার দ্বারা মানবতা উপকৃত হয়, তিনিই শ্রেষ্ঠ মানুষ। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। কারো উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন না একদিন উপকৃত করেছিল। দেখবেন তার ব্যাপারে মনে জেঁকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে। সফল হতে পারব কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব, কারণ মানুষ ধোঁকা দিলেও পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যখন দুঃখ দিয়েছেন, তিনি একদিন সুখের মুখ দেখাবেন। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। কথা দেওয়ার মানুষের অভাব নেই এই পৃথিবীতে, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। মানুষ বদলে যায় তীব্র সুখে কিংবা প্রচণ্ড ঘৃণায়। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই যায় অপরের ঊর্ধ্বে থাকতে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে গরু জবাই করে। গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয়। খারাপ মানুষের সাথে সমস্তা করতে নেই, কারণ সমস্তার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। শরীরের সবথেকে দামি অংশ হল হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। রাতে 10 সেরা অভ্যাস। এক, বিছানায় যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করুন।
2 ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস জল পান করুন। 3 পরের দিনের জন্য কি কি কাজ করবেন তার একটা রুটিন তৈরি করে রাখুন। 4 আপনি বিছানায় যাওয়ার আগে হাত পা টানটান করে স্ট্রেচিং করুন। এটি আপনার পেশি শীতল করবে এবং আপনাকে ভালো ঘুম পেতে সাহায্য করবে। 5 ঘুমানোর আগে কোনো পছন্দের বই নিয়ে বিছানায় যান। 6 ঘুমানোর আগে মোবাইল ফোনটা অবশ্যই মাথার কাছ থেকে দূরে রাখবেন। 7 সারাদিন কাজ করার জন্য একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হল পর্যাপ্ত পরিমাণ ঘুম। তাই অযথা রাত না কাটিয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাবেন এবং সকালে ভোরে ঘুম থেকে উঠবেন। এতে আপনি অনেক সুস্বাস্থ্যের অধিকারী হবেন। 8 রাতে স্বাস্থ্যকর ডিনার করার পর 10 থেকে 15 মিনিট হাঁটুন। 9 বিছানায় যাওয়ার আগে বিছানাটি 3 বার ঝেড়ে নিন। 10 ব্রিদিং এক্সারসাইজ করুন। শ্বাস গ্রহণ করুন এবং ছাড়ুন।